আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই অভ্যুত্থানে অংশীজনদের মধ্যে বিভেদ গুরুতর হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিজ্ঞান বিশেষজ্ঞরা। তারা মনে করেন গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের পাশাপাশি অন্য পক্ষগুলো যুক্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বলছেন, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতির ভালো দিক থাকলেও এখনই তার প্রয়োগ সহজ নয়, জানাচ্ছেন হাসান মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠের রাজনীতিতে মতদ্বৈততা ও বিভাজন বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে চাওয়া পাওয়া নিয়ে বড় দলকে চাপে রাখবে মধ্যম সারির দলগুলো, যা রাজনীতিতে স্বাভাবিক। তবে তা চূড়ান্ত বিভেদে রূপ নিলে ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষ ও দেশ। অবিবেচনা প্রসূত আপনি আচরণ করলেন, যে কারণে নির্বাচনটা হলো না, হইতে পারল না, তাই না? তখন ক্ষতি সবার হবে, কেউ জয়লাভ করবে না, ক্ষতিটা সবার হবে। এবং ওই পরিস্থিতিতে যদি ক্ষমতাটা তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যায়, তখন তো আপনার আওয়ামী লীগের আসার সুযোগ ইজি হয়ে যাবে আর কি। একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ক্ষমতার অংশ পাওয়ার জন্য, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, রাজনৈতিক দ্বন্দ্বে যায়, তখন কিন্তু বা চরম বিভেদে যায়, তখন তো আর এটা প্রতিদ্বন্দ্বিতা থাকে না, এটা সংঘাতের রূপ লাভ করে। তখন পতিত সরকারও সুযোগ নিতে পারে, আবার তৃতীয় কোনো শক্তিও সুযোগ নিতে পারে, বিদেশি শক্তিও সুযোগ নিতে পারে। আমাদের তো শত্রুর অভাব নাই। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিকের উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন, এই জন্য যে প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা বর্তমানে অনুপস্থিত। এমন কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই যে আপনি সবাইকেই প্রতিনিধিত্ব দিতে পারবেন। সকল ব্যবস্থারই ত্রুটি আছে, পিআর ব্যবস্থারও ত্রুটি আছে, শুধু ত্রুটিতে আরও অসংখ্য আছে। আমাদের যে ফেডারেল সিস্টেম না, আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থা না, আমাদের রাষ্ট্র খুব ছোট। এটা একটা কালচারের চেঞ্জ আনতে হবে আপনার, এটা কালচারাল প্র্যাকটিস। কারণ 54 বছর ধরে আপনি যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন, রাতারাতি এটা পরিবর্তন হয়ে যাবে? অদূর ভবিষ্যতে হইতে পারে, বা 2 বছর পরেও হতে পারে, কিন্তু এটা নিয়ে আরও প্রস্তুতির বিষয় আছে। জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, এর বৈধতা নিয়ে রাজনৈতিক বোঝাপড়া খুব জরুরি। বিষয়গুলো সংসদে যাওয়ার পরেও এটার একটা মানে ঝুঁকি আছে আর কি আপনার। তবে কিছু জিনিস ঐক্যমত, কিছু জিনিস হয়তো অনুমোদিত হবে আলাদাভাবে, তাই না? সনদের বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার হবে। জুলাই ঘোষণা যেরকম আসছে, সেটা যদি যেভাবে যে প্রক্রিয়া আসছে এবং যেভাবে তার তার বাক্যগুলো, তার মধ্যে যে সকল কন্টেন্ট আছে, সেটা দেখলে মনে হয় যে জুলাই সনদ হবে, কিন্তু ওটা হয়তো মেইন স্টেক হোল্ডারদের ইচ্ছা বেশি প্রতিফলিত হবে। গণতন্ত্রে উত্তরণ ঘটলে কিছু সমস্যা হ্রাস পাবে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক ঐক্য তো অবশ্যই, রাজনৈতিক ঐক্য তো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী রাজশাহী নগরীর রুকুন সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত 1.5 দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী। আগে বিচার হওয়া কত জরুরি বাংলাদেশের মানুষ ফিল করছে। এটা যদি গণভোটে দেওয়া যায়, তাহলে আজকে গণভোটের মানুষ বলবে যে আমাদের আগে এই সমস্ত অপরাধের বিচার হতে হবে, আর যে সংস্কার দরকার। জ্বালানি তেল বা গ্যাসের দাম না বাড়লেও হঠাৎ করেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে 17 কিলোমিটার মহাসড়কে বেড়েছে বাস ভাড়া। জনপ্রতি 5 টাকা ভাড়া বাড়িয়ে করা হয়েছে 55 টাকা। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও নাগরিক সমাজ। তাদের অভিযোগ, জেলা প্রশাসন ও কতিপয় রাজনৈতিক নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে বেড়েছে বাস ভাড়া। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট।
চলতি বছর মে ও জুন মাসে 2 দফায় জ্বালানি তেলের দাম কমেছে, তবে বাস ভাড়া সমন্বয় করা হয়নি। সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর দাবি করে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি বিআরটির কাছে আবেদন করে। জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, নাগরিক আন্দোলন, পরিবহন মালিক ও বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচিত হয় নারায়ণগঞ্জ থেকে ঢাকা 17 কিলোমিটার মহাসড়কে বাস ভাড়া বাড়ানোর বিষয়টি। তবে সেই সভা প্রত্যাখ্যান করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং বিএনপি সহ কিছু সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাসের টিকিটে 50 টাকা লেখা থাকলেও 55 টাকা সিল দিয়ে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে বাস কাউন্টারে। আমরা প্রতিদিন যাতায়াত করি, কারণ হঠাৎ করে যে 5 টাকা বাড়ায়, কোনো তেলের দাম কোনো কিছু বাড়ায় নেই, এটা তো সম্ভব না। কালকে রাতে নাকি করছে, আজকে 5 টাকা করে বাড়া দিছে, এর কোনো তেলের দাম বাড়ছে না, কোনো কিছু হচ্ছে। কি নতুন ধাঁচাতে জন্ম নিচ্ছে, নতুন ইয়ে করবে আপনারা, যখন খুশি তখন ভাড়া বাড়াই দেবে। এদিন জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বাস ভাড়া বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত দেন। আপনারাও এখানকার মানুষ, যারা চড়বে তারাও এখানকার মানুষ, কেউ তো অন্য গ্রহ থেকে আসে নাই, অন্য জেলা থেকে আসে নাই। তো এটিকে আমরা 50 টাকা যেটা আছে সেটাকে আমরা যেহেতু ওনাদের একটা দাবি বা বাস্তবতার প্রেক্ষিতে আমরা এটাকে 55 টাকা পর্যন্ত আমরা মনে হয় করতে পারি। তবে হঠাৎ বাস ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে যাত্রী অধিকার ফোরাম। যেহেতু এখন সিন্ডিকেট নাই, কাউকে চাঁদা দিতে হয় না, সেহেতু ভাড়া কমাতে হবে। 8-9 মাস আগে যে ভাড়াটা নির্ধারণ হলো, এইটা হঠাৎ করেই এইভাবে বৃদ্ধি করাটা, আমরা এটাকে জেলা প্রশাসকের একটা কারসাজি হিসেবে দেখছি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে নাটোরে ডুবেছে ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তলিয়ে যাওয়া ফসল রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা কৃষকের। একই কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে আবাসিক এলাকার বাসিন্দারাও। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। পানির নিচে রূপা আমন ধানের জমি। স্বপ্নের ফসল বাঁচানোর আশা ছেড়ে দিয়েছেন অনেক চাষি, তবে হাল ছাড়েননি অনেকেই। আবার নতুন করে ধান লাগানোর পরিকল্পনায় তৈরি করছেন বীজতলা। এবারের বর্ষা মৌসুমের লাগামহীন বৃষ্টিপাতে সরকারি হিসেবেই নাটোর জেলায় ডুবেছে প্রায় 1200 হেক্টর জমির ধান। এছাড়া ডুবেছে কলা, আখ, হলুদ সহ অন্যান্য ফসল, সবজি ক্ষেত। ফসলি জমির পাশাপাশি ডুবেছে ঘরবাড়িও। আমার 5 বিঘা জমি লাগাছে, 5 বিঘা জমি ডুবে গেছে। আমার 4 বিঘা ধান তোলা গেছে। 1-150 বিঘা জমি নষ্ট হচ্ছে এই জোলাটা ক্লিয়ার না করার কারণে। নতুন করে চারা তৈরির সময় আছে জানিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পানি নেমে গেলে নাবি জাতের কিছু ধান লাগানো সম্ভব। সে লক্ষ্যে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কিছু নাবি জাতের বীজ যেগুলো সেগুলো কিন্তু চারা তৈরি করারও সময় আছে, সেগুলো তৈরি করে যেন আবার নতুন করে চারা রোপণ করা যায় সেই বিষয়ে আমাদের কৃষি বিভাগ আমরা তৎপর রয়েছে। আমরা মাঠে এগুলো পরামর্শ দিচ্ছি। নাটোরে চলতি বছর ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু টানা বর্ষণের কারণে মাত্র ৩০,০০০ হেক্টর জমিতে ধান রোপণ সম্ভব হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির পর এবার সিলেটের সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের 4 নেতা। গতকাল বন্দরবাজার এলাকায় জামায়াতের মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৃত অপরাধীদের আড়াল করতে ষড়যন্ত্রমূলক জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পাথর লুটে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন জেলা ও মহানগর এনসিপির নেতারা। 4 মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা। তবে শুল্ক না কমানোয় খুব বেশি চাল আমদানি হবে না বলেও জানিয়েছেন তারা। গতরাতে ভারতীয় 9টি ট্রাকে 315 মেট্রিক টন চাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে আরও চাল বোঝাই ট্রাক।
চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কেজি প্রতি 5 থেকে 7 টাকা দাম কমে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির জন্য যতগুলো দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় সেই চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্য আরও সামনের দিকে নিয়ে যেতে চান তারা। এ বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বন্দরের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তানি প্রতিপক্ষ, ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা। গুড অপরচুনিটি ফর অল অফ আস টু থিংক। আমাদের সামনে সুযোগ এসেছে দুই দেশের ব্যবসা বাণিজ্য কি করে আরো বৃদ্ধি করা যায়। চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আই থিংক সো দেয়ার ইজ আ ভেরি গুড কোলাবোরেশন হুইচ ক্যান টেক প্লেস। পিআর পদ্ধতির নাম করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন। তাই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন রাজশাহীর বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সচিব নিখিল চন্দ্র রায়। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। রাজশাহীর বিভাগীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।